ভাই, মানে একটা জিনিস জানার ছিল। বলেন। এই যে আমাদের যে রোজা, রোজার ফজিলত সম্পর্কে যদি কিছু বলতেন। মানে রোজাটা কোথা থেকে আসলো বা কিভাবে আসলো, এটা কি আগে থেকেই ছিল, না আহ, মানে আমাদের ধর্মে নতুন করে আসছে? আর যেমন ধরেন হজ, এই এটা তো আগে থেকেই ছিল হজ করা, তাই না? আরো অনেক নিয়ম আছে, এইগুলি আগে থেকেই প্রচলিত ছিল। তো রোজাটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন, বা এটা কি কি ফজিলত। এটার ফজিলত বলতে মানে এটার উপকার কি সেটা জিজ্ঞেস করছেন? জি জি জি, মানে রোজা এটা রাখলে কি হবে? এটার তো কোনো উপকার আছে বলে আমি জানি না। বরঞ্চ এটার অপকার আছে, যেটা হচ্ছে গিয়ে এটা করলে আপনার শরীরে পানির মানে অভাব দেখা দিবে। আপনার শরীরে পানি স্বল্পতা দেখা দিবে এবং আপনার বডিতে সবসময় পানির দরকার হয়, লিকুইডের দরকার হয়। আহ, সারাদিনই আপনার কিছুক্ষণ পর পর পানি খাওয়া উচিত। এটা পৃথিবীর যে কোনো ডাক্তারের কাছে আপনাকে গেলে আপনাকে বলে দিবে যে আপনার শরীরের নানা কাজে পানিটা অত্যন্ত জরুরি একটা জিনিস। পানি ছাড়া মানুষের শরীর, যদি এত দীর্ঘ একটা সময় আপনি পানি না খেয়ে থাকেন, আপনার নানা ধরনের শারীরিক সমস্যায় আপনি আক্রান্ত হবেন ধীরে ধীরে। বিশেষ করে কিডনিতে সমস্যা থেকে শুরু করে যাদের ডায়াবেটিক্স আছে তারা আরো বড় সমস্যার মধ্যে পড়বে, এবং অন্যান্য যাদের সামান্য কিছু রোগ টোগ আছে তারাও অনেক ধরনের সমস্যায় পড়বে, যাদের ওষুধ খেতে হয় তারাও সমস্যায় পড়বে। নিয়মিত খাওয়া দাওয়া করা, নিয়ম অনুসারে খাওয়া দাওয়া করা, নির্ধারিত সময় খাওয়া দাওয়া করা, এটা শরীরের জন্য খুবই দরকার। শরীরের একটা পুষ্টির প্রয়োজন আছে। এটা মানে খুবই উদ্ভট কথা যে মানে পানি না খেয়ে এতক্ষণ থাকা, এটা খুবই উদ্ভট একটা নিয়ম। তো এই নিয়মটা আসলে মোহাম্মদ চালু করে নাই। মোহাম্মদের আগে থেকেই ওই অঞ্চলে যে এই জিনিসগুলা চালু ছিল। আমি দেখাচ্ছি। তাহলে আহ, একটা হাদিসে বর্ণিত আছে, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3554 নম্বর হাদিসে যেটা বলা আছে, জাহিলি যুগে আশুরার দিন কুরাইশগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওম পালন করতেন। জাহিলি যুগে মানে পৌত্তলিক যুগে আহ আশুরার দিনে কুরাইশগণ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবী নিজেও আহ সাওম পালন করতেন। যখন হিজরত করে মদিনায় আগমন করলেন তখন নিজেও আশুরার সওম পালন করতেন এবং অন্যকেও তা পালনে আদেশ দিতেন। যখন রমজানের সওম ফরজ করা হলো তখন আশুরার সওম ঐচ্ছিক করে দেয়া হলো। তখন যার ইচ্ছা রোজা রাখতেন আর যার ইচ্ছা রোজা রাখতেন না। তার মানে হচ্ছে এই যে রোজা রাখার সিস্টেম, এটা আরবে ওই অঞ্চলে আগে থেকে ছিল। মোহাম্মদ নিজেও রোজা রাখতো, পৌত্তলিকরাও রোজা রাখতো, মোহাম্মদ নিজেও সেই পৌত্তলিক রোজা রাখতো। সেটা হচ্ছে আহ আশুরার যুগে, জাহেলি যুগে আশুরার দিনে। আর বুখারী শরীফের 1878 নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আগমন করে দেখতে পেলেন যে ইহুদিগণ আশুরা দিনে সাওম পালন করে। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনে সাওম পালন করো কেন? তারা বলল, এ অতি উত্তম দিন। এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে তাদের শত্রুর কবল থেকে নাজাত দান করেন। ফলে ওই দিনে মুসার সাওম পালন করে। রাসূলুল্লাহ বললেন, আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী। এরপর তিনি ওই দিনে সাওম পালন করেন এবং সাওম পালনের নির্দেশ দেন। তার মানে এই যে এই জিনিসটা আগে ইহুদিরা পালন করত, মোহাম্মদ কুরাইশরাও পালন করত, ইহুদিরাও পালন করত, মোহাম্মদও পালন করত, কিন্তু পালন করতো একটা ভিন্ন দিনে। সেইটা মোহাম্মদ দেখছে, দেখে তখন বলছে যে আমিও আমার ধর্মে এটা থাকা দরকার, কারণ এরা ইহুদিরা করতেছে, আমরা আমরা তবে ডেটটা পাল্টাই দিছে। হ্যাঁ সাগর, এবার আপনি বলেন। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, ওই যে এই আমাদের নবীজির বাবা মা ওনারাও নাকি জাহান্নামী হবে, এই বিষয়ে মানে অংশ.com-এ লেখা ছিল, আমি পাইনি আর কি। একটু যদি বলতেন। হ্যাঁ, হ্যাঁ, মোহাম্মদের পিতামাতা এবং দাদা দাদি সবাই পৌত্তলিক ছিল। এইগুলা তো সবকিছু দেয়া আছে ভাই, এগুলা তো সবকিছু মানে সংশয়.com-এ দেয়া আছে। আপনি সংশয়.com একটু পড়েন, ওইখানে গিয়ে দেখেন